আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে। তো রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখে যাবেন। তো এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটি হাঁড়িতে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ও ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দেবো, আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। আমি এখানে শুধু ডাল রাঁধবো না, ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রাঁধবো, তাহলে খেতে খুব দারুণই হয়। তো তাই জন্য ডালটা একটু আমি বেশি নিয়েছি, মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগবে এইখানে। তো দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে পুঁই শাকগুলো আমি তুলে দেবো। পুঁই শাকগুলো একদম কচি কচি পুঁই শাক, নরম, খেতে খুব ভালো হবে। কেননা অনেক দিনের পুঁই শাক যেগুলো হয় সেইগুলো ভালো লাগে না, এই পুঁই শাকগুলো নতুন উঠেছে সবে সবে। তো দেখুন বন্ধুরা, আমি পুঁই শাক ডালের ভিতর দিয়ে একটা হাতা দিয়ে এভাবে নেড়ে নেড়ে ভালো করে মেখে নেব। দেখুন ডালটা কতটা কাদো কাদো হয়ে গিয়েছে। এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখব পুঁই শাকের পাতাগুলো একদম নরম হয়ে গিয়েছে, তখন আমি পুঁই শাক সিদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণ জল দেবো। এখানে খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না বা খুব একটা দেরি হয় না। এই রান্নার রেসিপিটা তৈরি করতে খুব সহজ এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এবং এইগুলো খেতে খুব টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। আপনারা টেস্ট করে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এবং উপর থেকে জিরা মরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম। আমার পুঁই শাক ডালের রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এইভাবে রান্না করলে বন্ধুরা খেতে খুব দারুণ লাগবে এবং অত্যন্ত টেস্টি খাবার হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।